না, কারণ ওনার ব্যবসা বাণিজ্যের কথা বলার জন্য একজন মহিলা ছিল যার নাম ছিল নাফিসা। হযরতে নাফিসা, উনি পরে কলেমা পড়েছিলেন। যাই হোক না কেন বাবা, সেই যুগে ওনার বড় সম্মান ছিল বাবা। সব ব্যবসা বাণিজ্য মক্কা নগরে আম্মা জানের উপরে কোনো ধনী মহিলা ছিল না, এমনকি কোনো পুরুষ ছিল না। এক নাম্বার ধনী হলেন আম্মা জান। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরা, আমার ইসলামের প্রাথমিক যুগ, এখনো নবুয়ত এলান হয়নি। আমি আপনাদের কাছে আমার আম্মা জানের জীবনীটা উত্থাপন করতে চাই বাবা। আমার আম্মা জানের সবক গ্রহণ করবেন, কারণ আমার মা যদি হয় ভালো, সন্তানেরা হবে ভালো। মা যদি হয় ভালো, দুনিয়ায় জেনা কমে যাবে। বলো, মায়েদের জন্য তো জেনা বেশি হয় নাকি? মায়েদের জন্য জেনা বেশি হয়। ও আমার সোনা মানিকের আম্মা ও খালা, আপনারা হবেন আবিদা জাহিদা নেককারিনী। শুনে রাখুন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে ব্যবসা বাণিজ্য যখন হয়, কিন্তু সকলে লুটতারাজ করে খেয়ে নেয়। এমন সময়তে উনি ডাক দিলেন হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আয় আবু তালিব, আমার এই ব্যবসা কি করা যায়? উনি সঙ্গে সঙ্গে একটা যুক্তি দিলেন, ওগো খাদিজা, আমার মনে হয় আপনি এক কাজ করুন, যারা আপনার মালমাত্তা লুটতারাজ করে খায় তাদের কাছে আমি প্রস্তাবটা দেব, আপনাদের কোন রকমের একটি করে উট বা একটি বকরি, একটি ভেড়া, একটি দুম্বা আপনারা জমা রেখে দেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। বিনিময়ে আপনারা মাল নেন, ব্যবসা করে আসবেন, লাভ অংশ আপনাদেরকে দেওয়া হবে, কিছু কিছু অংশ আম্মা জানকে দেবেন। বিনিময়ে আপনারা যে উট দিয়ে গিয়েছিলেন সে উট আপনারা ফেরত নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক এখনো কোনো নবুয়ত এলান হয়নি। আমি ওনার কথা বলতেছি, কেন? আমাদের মায়েরা শিক্ষা গ্রহণ করবে। আবার সোনা মানিক আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা যখন হযরত আবু তালিব দিলেন, বড় খুশি হয়ে গেলেন। খুশি যখন হয়ে গেছেন, খুশি হয়ে যাওয়ার পরে সবাই আপনার এই নিয়ম পালন করি মালমাত্তা নিয়ে রওনা দিয়েছে। আব্বাজি আমার মালমাত্তা নিয়ে রওনা দিতে দিতে সবাই যায়, আর আম্মা জানের মালের কোনো ক্ষতি হয় না, কারণ সবাই জানে যে এটা আমাদের মাল। যারাই চোর আজ তারাই রক্ষক, যারাই ডাকাত আজ তারাই মালের হেফাজতকারী। সুবহানাল্লাহ বলেন। দিন যায় রাত আসে বাবা, এমনি করে আপনার কিনা একবার আপনার কিনা ব্যবসাতে লাভজনক অনেক হয়েছে, এমন সময়তে আপনার পাঠিয়ে দিলেন, কি হবে? সব দিকে তো হলো, দেশ বিদেশের তেজারাতটা কিভাবে করা যায়? আবু তালিব বলেন, আমার বয়স হয়ে গেছে, আমি তো বেশি কিছু করতে পারবো না, তবে একজন আছে যেটা আমার ভাইপো, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আবার ওনাকে আপনার গিয়ে বললেন, মুস্তাফা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার অনেক তেজারাত, অনেক ব্যবসা বাণিজ্য, ওগো বাবা মুস্তাফা, তুমি যদি তার দেখভাল করো বড় ভালো হবে, লাভজনক অনেক মালমাত্তা পাওয়া যাবে। আমার নবী আবু তালিবের বাড়িতে খাওয়া হতো না বাবাজি আমার, তবু কখনো কোনো চাচাকে জানতে দেননি, কত কষ্ট গেছে কখনো বুঝতে দেননি, কারণ দাদাজি আবু তালিবের কাছে দিয়ে গিয়েছিলেন। জোরে বলুন। 6 বছর বয়সে আম্মা হারালেন, 8 বছর বয়সে দাদা হারানোর পূর্বে দাদা তার 10টি সন্তানকে ডাক দিয়েছিলেন, বাবারা বাবারা বাবারা, আমি আব্দুল মুত্তালিব থাকবো না, আমার এই নাতিকে তোমাদের দায়িত্ব নিতে হবে। কে নিতে পারবে বলো? কিন্তু জেনে রাখো, সবার থেকে বেশি আমার নাতিকে ভালোবাসতে হবে, নিজের সন্তানের থেকে বেশি, বিবির থেকে বেশি, সবার থেকে বেশি, এমনকি নিজের জীবনের থেকে বেশি। যে বেশি আমার নাতিকে ভালোবাসতে পারবে, আমি আবু তালিব, আমি আব্দুল মুত্তালিব তার কাছে দায়িত্ব দিয়ে যাব। জোরে বলুন। আরো অনেক চাচারা আছেন ওনার, কিন্তু বলে নিব সবাই, কিন্তু সন্তানের নিজের ছেলের থেকে ভালোবাসা যায়? নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসা যাবে না, কেউ দায়িত্ব নিতে চায় না। কে নিলেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিয়েছেন আবু তালিব। জোরে বলে।
আব্বার কাছে কথা দিলেন, আব্বা আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসবো, এমনকি নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসবো, নিজের অর্থের থেকে বেশি ভালোবাসবো, এমনকি নিজের বিবি বাচ্চার থেকে বেশি ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে এটাই তো সহিহ বুখারীর 15 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই দায়িত্বটা যখন উনি নিয়েছেন, আব্বাজি আমার চাচাই বলতেছেন তেদারাতের কথা। একদা আম্মাজান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা ঘরের ভিতরেই বসে আছেন। বসে থাকাকালীন দেখতেছে যেন আকাশের সূর্যের জ্যোতি তার ঘরের ভিতরে প্রবেশ করতেছে। আব্বাজি আমার সোনা মানিক, এমনি সমাতে উনি আপনার কিনা দেখছেন ঘরের ভিতরে আলো। কিসের আলো? অন্য কোন আলো নয়, আলোটা হলো আমার নবী পাকের নূরানী চেহারার আলো। আপনি হয়তো বলবেন হুজুর আপনি কথা বলতেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের কথা। আপনি দেখুন কোরআন মাজিদ খুলুন, কোরআন মাজিদ খুলে আপনি দেখুন আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদে আপনার স্পষ্ট জানাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া নিসা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া নিসা লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা। কত সুন্দর কথা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাচ্ছেন, আয় পয়গম্বর কি বিবিও, আয় আমার নবী পাকের স্ত্রী, তুম औरत की तरह नहीं हो। আয় নবী পাকের স্ত্রীগণ তোমরা অন্য আওরাতের অন্য মহিলাদের মতো নয়। যে নবীর স্ত্রীগণ অন্য মহিলাদের মতো না হবে, ওই নবীর স্ত্রী যদি কোনো মহিলার মতো না হয় তাহলে তো জাহানের নবী কি কারো মতো হবে? কারো মতো হবে? কারোর মতো হবে না। যুবক সোনামানিকেরা আমার, ব্রেনের ভিতরে আপনাকে রাখতে হবে নবী পাকের স্ত্রীগণ যখন কোন মহিলার মতো নয়, নবীও কার মতো নয়, কারণ নবী আল্লাহ পাকের হাবিব, নবী রাজি তো আল্লাহ। তাই আমি বলেছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। অসুবিধা হচ্ছে? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন। আল্লাহ মানলে নবী মানা হবে, কিন্তু নবী মানলেই আল্লাহ মানা হবে। নবীর কাছে বায়াত। কিছু বলবেন? আব্বাজি আমার সোনা মানিকের, অনেক কথা আমি সুফিবাদী কথা পরে বলবো, আগে আমি একটুখানি আমার নবী পাকের স্ত্রীগণের কথা বলি। হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে এমন একজন মহিলা যার ইবাদতের তুলনা নাই বাবা, খেদমতের তুলনা হয় না। যাই হোক না কেন, এমন সময়তে তেদারাতে পাঠিয়ে দিলেন, নাফিসার সঙ্গে আলোচনা হলো। আব্বাজি আলোচনার পর যখন তেদারাতে গেছেন, হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাফিসাকে তো পাঠিয়েছেন বাবা, এমনি করে আপনার মাইসারা বলে একজনকে পাঠিয়ে দিয়েছেন। ওগো মাইসারা, আমি তোমাকে নবী পাকের সঙ্গে পাঠিয়ে দিলাম। আমি শুনেছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে, শুধু এটাই আমাকে এনে জানাবে। ও তুমি তিনটি উপদেশ আমার গ্রহণ করো। এক নাম্বার, তুমি যেমন আমার চাকর, আমার গোলাম, তেমন মুস্তাফার গোলাম হবে। সে যা বলবে কথা সেটাই পালন করবে, তার কথা যেন কখনো দর দেবে না, যা বলবে সেটাই গ্রহণ করবে। আর সে কি করে কি হয় এ সংবাদ টেনে আমাকে জানাবে। জোরে বলেন। মালমাত্রা কোথায় গেল তার কোনো চিন্তা নাই, কে কোথায় কি করলো তার কোনো চিন্তা ভাবনা নাই, কারণ তোমার মালের দায়িত্ব নিতে হবে না। তোমার দায়িত্ব হলো শুধু মুস্তাফার খেয়াল রাখা।
তার চলা, তার বলা, তার ওঠা সমস্ত কিছু আমাকে এসে বলবে, কারণ আমি খাদিজা যা বুঝেছি তোমার দ্বারা বাস্তব প্রমাণ নিতে চাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবুয়ত এলান করেনি। 25 বছর বয়স হবার একটু আগে নবী আমার তেজারাতে গেলেন। তেজারাতে যাওয়ার পরে আব্বাজি আমার আপনার কিনা ইহুদিদের গির্জার কাছে আপনার নবী পাক আপনার গাছের নিচে বসে গেছেন। সঙ্গে সঙ্গে মাইসারাকে ওই খ্রিস্টান পাদরি আপনার কিনা বহিরা পাদরি ডাক দিয়েছে, ওগো নাফিসা, আমি তো তোমায় চিনি, আমি তোমায় জানি, তবে বলো দাও ওই গাছের নিচে কি বসে আছি, বলো না। বলে তার বাড়ি মক্কাতে। বলে তুমি বলো বা নাই বা বলো, আমি বলতেছি শোনো, ওই গাছের নিচে যিনি বসেছেন তিনি ভবিষ্যতে নবুয়ত এলান করবেন, তিনি একজন আল্লাহর নবী হয়ে দুনিয়ায় এসেছে। এই মাইসারা শোনো, আমি যে তোমাকে বলতেছি, রাহি বলতেছে, বহিরা রাহি বলতেছে, বাবা তওরাতের পণ্ডিত ছিল সে, তওরাতের হাফিজ ছিল সে বলতে যাচ্ছে শোনো ওগো নাফিসা, এই ছেলেটা হলো একজন পয়গম্বর, একজন নবী। আব্বাজি আমার, নবী কি 40 বছরে নবী হয়েছেন? কথা বলেন। আমি আমিনুদ্দিন আপনাদের এই কোলানপুরে আজ এসেছি বলে আজকে থেকে আমিনুদ্দিন হলাম। তাহলে ইতিপূর্বে উত্তর 24 পরগনা জেলা হাসনাবাদ থানা মহিষপুকুর গ্রামে আমার জন্ম হয়েছে। আল্লাহর দয়া হয়েছে, তাই 4 চোখের মিলন আজ এই গ্রামে ঘটেছে, নাকি? আল্লাহর দয়া না হলে তো হতো না। আপনাদের প্রচেষ্টা, আল্লাহ পাকের দয়া আমারও নিয়ে, নাকি বলেন? তাহলে আজ থেকে তো আমি আমিনুদ্দিন নয়। আমাদের নবী 40 বছর বয়সে নবুয়ত প্রচার করেছেন বলে নবী 40 বছরে নবী হননি। নবী কখন থেকে ছিলেন? কোরআন শরীফ খুলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে বলেন। ইমাম কাসসালানী আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান বর্ণনা করেন, এই আয়াতটি হামদে বারি তাআলা ভি হে, এই আয়াতটি শানে মুস্তাফা ভি হে। যদি আল্লাহর প্রশংসা হয়, আল্লাহ আব্বাল, আল্লাহ আখির, আল্লাহ জাহির, আল্লাহ বাতিন, আর এটা যদি নাতে মুস্তাফা হয়, তা আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন নবীকে, জগতে পাঠালেন সবার শেষে, জাহির করে রাখলেন, আল্লাহ তাকে প্রকাশ করে দিলেন দুনিয়াতে। ঠিক কি না বলেন? যদি বলেন হুজুর আপনার কোরআন আমি মানলাম, এর প্রপক্ষিতে হাদিস শরীফ শুনুন। আব্বাজি আমার, আমাদের নবী কবে থেকে নবী ছিলেন? আল্লাহ রাসূল বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, হাযা হাদিসুন সহিহুন। হাদিসটি সহিহ। আমাদের নবী বলেন, আমি ওই সময় তো আল্লাহর নিকটে নবী ছিলাম যখন আদম পানি এবং রূহের ভিতরে, আমি নবী আল্লাহর নিকটে তখন থেকে নবী। আমরা যদি কেউ বলি 40 বছরে নবী হয়েছেন, তাহলে বুঝতে হবে ব্রেনে উই পোকা সার পোকা লাগা ছাড়া কিছু। কথা কি বুঝতেছেন? তাহলে কোরআন পাশাপাশি সহিহ হাদিস। জোরে বলেন না, আরো জোরে বলুন না। তাহলে আমরা আল্লাহর কথা মানবো না দুনিয়ার মোল্লার কথা মানবো? আল্লাহর কথা মানবো, রাসূলুল্লাহর কথা মানবো না দুনিয়ার মোল্লার কথা মানবো? আমার নবী বলছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি ওই সমাতে নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির ভিতরে মিশ্রিত ছিল। আব্বাজি আমার, এই হাদিসটি যখন বলা হয়, অনেকে বলে হাদিসটি সহিহ নয়। যদি তোমার সহিহ, এটা যদি তোমার আপত্তি থাকে, তাহলে আমি আর একটা বলতেছি, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, হাযা হাদিসুন সহিহুন। জোরে বলুন। এটা তো সহিহ। আমি ওই সমাতে নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির ভিতরে, আমি
আমি ওই সময় আল্লাহর নিকটে নবী। আরো একটা পরিষ্কার করে কথা শুনুন, আমাদের নবীর প্রতি যত সময় পর্যন্ত কোন নবীরা ঈমান না এনেছেন, কোন নবীর নবুয়াতের গ্যারান্টি হয়নি। যদি বলেন হুজুর আপনি এই গ্যারান্টি দিচ্ছেন কোথা থেকে, প্রমাণ আল কোরআন, সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। জোরে বলুন, আপনি খুলে দেখুন না, সমস্ত নবীকে 1,23,999 জন নবীর রূহু আল্লাহ একত্রিত করে আমাদের নবীর মিলাদ পাক আলোচনা করছেন। আচ্ছা, নবী হওয়ার জন্য দেহ লাগবে? কথা বলেন, দেহ লাগবে না, তাহলে কোরআন শরীফ থেকে প্রমাণ নেব। আল্লাহ পাক নিজে বলছেন, সূরা আল ইমরান আয়াত নাম্বার 81, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ। জোরে কোন আল্লাহ পাক যখন ওয়াদা নিলেন সমস্ত নবীদের কাছ থেকে, তার মানে রূহু হালাতে আল্লাহর নবী বললেন, এই জন্য আমাদের নবী রূহু হালাতে আল্লাহর নিকটে নবী। আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম, আমার নবীর যুগে হলে জন্ম, আমার নবীর যুগে হলে কেন কেন দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম, আমার নবীর যুগে হলে, সবাই জোরে বলুন, জন্ম আমার নবীর যুগে হলে কেন দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন জন্ম, আমার নবীর যুগে হলে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম, আমার নবীর যুগে হলে দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম, হলে দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ, সুবহানাল্লাহ। আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো জন্ম, আমার নবীর যুগে। বাপজি আমার সোনা মানিকের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পাঠিয়ে দিয়েছেন, এমন সময়তে আপনার তেজারাত থেকে ফিরে এসেছেন, ওই বহিরা ওই বহাইরা রাহিব বলতে চাচ্ছে, ওগো নাফিসা খবরদার তুমি বাজারের দিকে আমার নবীকে নিয়ে যেও না, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যেও না, কারণ মুস্তাফাকে যদি নিয়ে যাও অনেক দুশমনেরা বসে আছে, তাকে জানে মেরে ফেলবে। আব্বা আমার অল্প দিনের মধ্যে হযরত আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম যখন আপনার তেদারাত করে ফিরে এসেছেন, অনেক লাভ বংশ আল্লাহ দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময়তে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন, ও বলো না নাফিসা, খবরটা কি বলো না, বলো না আব্বাজি আমার, মাইসারা তুমি বলো, আমার নবী পাকের খবরটা তুমি আমাকে বলো। এমন সময়তে আপনার কিনা বলতে চাচ্ছি, মাইসারা বলতে চাচ্ছে, ও গো খাদিজা, খাদিজা, আমি আপনাকে কি বলবো আমার নবী পাকের কথা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যায়, আকাশে আপনাকে দেখা যায় এক টুকরো মেঘ ছায়া করে রাখে। বাবাজি কিতাব প্রমাণ করে তুই খারাপ পাখি, আল্লাহর ফেরেশতা পাখি রূপ ধারণ করে আমার আপনার নবীর মাথার উপরে ছায়া প্রদান করে, যেন আকাশের সূর্যর তাপ আমার নবীর গায়ে না লাগে। আয় খাদিজা, এতটুকু নয়, আমার নবী যে গাছপালাতে আপনার শুয়েছেন বসেছেন, বহিরা রাহিব আমাকে বলতেছে, বহিরা রাহিব বলতেছে, খ্রিস্টান পাদ্রী আমাকে বলতেছে যে ওই ছেলেটাও আপনার আল্লাহর নবী হবে। তার নমুনা হলো ওই গাছের নিচে অন্য কেউ বসতে পারে না, একমাত্র নবী পয়গম্বর ছাড়া কেউ বসে না। ও মাই, ও নাফিসা, শুনে রেখে দাও, আমি তোমাকে বলতেছি এই যে গাছের নিচে বসার সাথে সাথে মরা গাছ সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেছে, জীবিত পাতা ধরে গেছে, ফুল ফলে ভর্তি হয়ে গেছে, এটাই হলো আখেরি জামানার নবী। একজন ইহুদি পাদ্রী হয়ে আমার নবী চিনেছে, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেন নবী চেনো না রে বাবা, কেন নবী চেনো না? যে নবী না হলে নামাজ পাওয়া যেত না, যে নবী না হলে কোরআন পাওয়া যেত না, যে নবী না হলে কাবা পাওয়া যেত না, যে নবী না হলে সারা জীবন কিছু পাওয়া যেত না। ওই নবীকে প্রেম করেছে যারা, জান্নাতি হলো তারা। ঠিক কিনা বলেন? আমাদের জীবন যায় যাবে, তবে নবীকে প্রেম করব। রাজি আছেন তো? আমরা রাসূল পাকের জন্য জীবন দিতে রাজি, ঠিক নি? আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব মোদের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছেন তো? সুদ খাওয়া বন্ধ, বলে ওইটা তাহলে কাজ হবে? নবীর আশিক কখনো সুদখোর হতে পারে না, নবীর আশিক কখনো বেনামাজি হতে পারে না, নবীর আশিক কখনো আব্বা মাকে কষ্ট দিতে পারে না। এখানকার যুবকেরা খুব ভালো বাপ মাকে ভালোবাসে, মোটে কষ্ট দেয় না, দেয় কি? না না, এরা খুব ভালো। যুবকেরা ভালো করে বুঝুন, চলুন একটু এগিয়ে যাই। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মাইসারার কাছে এমন করে আমার নবীর প্রশংসার কথা শুনছি, বলে বলে দাঁড়াতে যা হয়েছে ওটা বলতে হবে না, আগে নবী পাকের সংবাদটা শোনাও। কারণ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তাওরাত কিতাবের হাফেজা। আমার নবী পাকের নাক নকশা, আমার নবী পাকের চেহারা, আমার নবী পাকের আব্বার নাম, আমার নবী পাকের আম্মু জানের নাম, আমার নবী পাকের দাদু জানের নাম, আমার নবী পাকের সমস্ত চেহারা বর্ণনা তাওরাত কিতাবের ভিতরে আছে। আরো জোরে বলুন আব্বাজি আমার। এমন সময় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের বড় পরিবর্তন হয়ে গেল। আমি এখন বিবাহ করতে চাই, যাকে আমি স্বামী রূপে বরণ করতে চাই। জোরে বলেন কাকে বলবো? কেউ তো আমার নাই। এখনো কেউ মুসলমান হয়নি গো, এখনো কেউ মুসলমান হয়নি। ইসলাম তো আমরা অনেক কষ্ট করে পেয়েছি, সেটার দিকে যেতে গেলে আরো সময় যাবে। তা বসুন, ইনশাআল্লাহ আমি বলবো, চিন্তা নেই। রাগ হচ্ছে এত দূরে দূরে বসে আছেন, দিয়ে আমার কেমন একটা যেন লাগতেছে। একটু কাছে কাছে আসেন দিন বাপ, যে কজন থাকেন পাশাপাশি থাকেন, একটু মোহাব্বত বাড়ুক, একটু কাছে আসুন, দরুদ আর মোহাব্বতে পড়ুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু কাছে আসেন না বাবা। ইয়া রাসূলুল্লাহ
ওগো পাই যদি নবী গো আপনারি দিদার মরণের বেদনা থাকিবে না আমার আসিবেন নবীজি মোদের লাগিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমারে রাখিবেন নবীজি দয়ার নজরে চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিবে গো নবীজি পর্দা উঠাইয়া করিব সালাম আমরা দায়া ইয়া রাসূলুল্লাহ আব্বাজি আমার সোনা মানিকের আমি আগেই বলেছি কবরে আপনার মা যাবে না, আব্বা যাবে না, বিবি যাবে না, সন্তান যাবে না, কিন্তু কবরে একজন ব্যক্তি আগমন করবেন যিনি আমাদের নবী। যদি বলেন হুজুর কোথায় আছে, সহিহ বুখারীর একটি হাদিস আছে, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ যুবক আমার সোনা মানিক, নবীওয়ালা হবে যারা, নবীকে চিনবে তারা, আর নবীর দুশমন হবে যারা, আমার নবীকে চিনতে পারবে না তারা। জোরে বলে তাহলে আমরা নবীওয়ালা, আর নবীওয়ালাই হলো আল্লাহওয়ালা, ঠিক নেই? নবীওয়ালাই হলো আল্লাহওয়ালা। আব্বাজি আমার সোনা মানিকের চলুন এগিয়ে যাই। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার কিনা বিবাহের প্রস্তাব যখন আপনার পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে আপনার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার পক্ষ থেকে কে বা বলবে। উনি ওনার চাচাদের কাছে আপনার সংবাদ পাঠালেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাদের কাছে সংবাদ পাঠানোর পরই, ওগো আমার চাচা জানেরা, আপনারা আলোচনা করুন, আমি খাদিজা, আমি মুহাম্মদ কি স্বামী রূপে বরণ করতে চাই। ও বাপ, আমার মায়েদেরকে আমি বুঝাতে চাই, মা আপনাদের নসিব কত ভালো, পছন্দ করেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর মহিলারা আগে কবুল বলবে, তারপর হবে বিবাহ। তাহলে আমি আমিনুদ্দিন মাওলানা বিয়ে করতে এসেছি। এখন যদি মেয়ে কালো হোক, ধলো হোক, গরিব হোক, ধনী হোক, যেই হোক, যাই হোক না কেন, সে যদি কবুল না বলে তো মৌলভী সাহেব বাড়ি যাও, ইমাম সাহেব বাড়ি যাও, মুফতি সাহেব বাড়ি যাও। তাহলে মহিলাকে আগে কবুল নাকি পছন্দ আপনি করতে পারেন, অসুবিধা নাই। তাই বলে আপনি যার সাথে পছন্দ করেছেন তাকে নিয়ে মেলায় ঘুরছেন কেন? এটা শরীয়তে জায়েজ না। আপনি দেখতে পারেন, পছন্দ আপনি করতে পারেন, মন নিতে পারেন, তাই বলে তাকে নিয়ে এখনো বিয়ে করিনি, তাকে মোটরসাইকেলে বসিয়ে মেলায় যাচ্ছে, এই যায় না, যায় না, এটা হারাম। এই গ্রামবাসী যারা আছেন, যদি এরকম কোন যুবক যুবতী থাকেন, আপনারা তওবা করবেন, খবরদার না। অবশ্যই আপনি পছন্দ করতে পারেন, মা পছন্দ করতে পারে, জীবন সাথী হবে তাকে দেখতে পারে, ছেলেও দেখতে পারে, জায়েজ আছে। তাই বলে এ নয় যে আমি তার সাথে বেড়াতে যাব। যতদিন কবুল না হবে ততদিন তার জন্য হারাম হয়ে থাকবে, ঠিক কি না বলে? এখন আবার কিছু ছেলে আছে এমন, বিবিকে রেখে দেয়, বিয়ে করেছে বিবি রেখে দিয়ে দেয়, বলে টাকায় 16 আনা একটা ফ্রি। কোনটা ফ্রি? যে বিবির বোন, তাকে আপনারা কি বলে? ওটা একটা গালি না? ও তো গালি না, একটা সম্পর্ক।
আব্বাজি আমার সোনা মানিক ছোট বোনকে নিয়ে ঘুরতেছে, মোটরসাইকেলে বসিয়ে মেলায় ঘোরে, রাস্তায় ঘোরে, এখানে ঘোরে, সেখানে ঘোরে। বাবাজি আমার, পৃথিবীর জমিনে আপনি আপনার নিজের স্ত্রী ব্যতীত এক মায়ের আর একটি কন্যা নিজের বোনের মতো আপনি নিয়ে যেতে পারেন। তবে যদি কোন রকম ভাবে আপনার নিয়ত একটু খারাপ হয়, জিনায়ে কাবিরা জিনা হবে এবং কাবিরা গুনাহ হবে, আপনার নিজের বিবাহ করা স্ত্রী তালাক হয়ে যাবে। বুঝলেন? এক মায়ের ডবল কন্যা এক থাকাকালীন আর একটা কোন রকম যদি জেনা হয় তো গুনাহে কাবিরা তো হবেই, আর একটু বেশি চলে গেলেই বিবি হারাম হয়ে যাবে। কি বুঝেছেন? তাহলে তুমি তোমার শালি দুলাভাই যেমন ভালো, দুলাভাই তেমন রাতের কালো। কথা বুঝতে পারেননি নাকি? দুলাভাইয়ের সঙ্গে খুব ঘুরতে ভালো লাগে। হ্যাঁ, দুলাভাই, আপনারা দুলাভাই বলেন তো নাকি? দুলাভাই বানাতে যাও। এখানকার মেয়েরা খুব ভালো, এখানকার ছেলেরা ভালো, এসব করে টরে না, এরা খুব ভালো। আব্বাজি আমার সোনা মানিকেরা মোহাব্বত করে শুনুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন থেকে আপনার কিনা নিজে পছন্দ করে প্রস্তাব দিলেন, আমার আল্লাহ পাক সেটা কবুল করে নিলেন। বিশ্বের মায়েদের অর্ডার দিয়ে দিলেন, মা হাজী হোক, গাজী হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, পীর সাহেব হোক, যেই হোক না কেন, যত সময় তুমি কবুল না বলবে অগ্রাধিকার মায়েদের তোমার দেওয়া হলো। তোমরা যত সময় কবুল না বলবে পুরুষের জন্য বিয়ে হবে না। আগে মা কবুল বলবে, তারপরে বাপ বলবে, এটাই হবে বিয়ে। ঠিক ঠিক এখনো পর্যন্ত চালু আছে তো? আগে বেটা ছেলে কবুল বলে না, আগে মেয়ে ছেলে কবুল বলে? আগে কাজী সাহেব উকিল দিয়ে চললো কোথায়, অমুকের ছেলে অমুক অমুক গ্রামে বাড়ি, এত টাকা দেন মোহরের পরিবর্তে তোমার সহিত বিবাহ করতে আসিয়াছে, তুমি কবুল বলে না? বলে না? ও যদি একবার বলে দন্তন্য একা, তাহলে কি হবে? বরযাত্রী সহ খাওয়াও বেকার, আসাও বেকার, ঘুরে বাড়ি যাও। ঠিক নেই? আমি ভুল বলছি না? ঠিক। আব্বাজি আমার সোনা মানিকেরা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচা জানদের পাঠিয়ে দিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওনার চাচা জানেরা আপনার কিনা প্রস্তাব দিলেন, বিবাহ আপনার কিনা সব রাজি। আমার নবী পাকের কাছে শোনা হলো সব দিক থেকে রাজি। আব্বাজি আমার নবী পাকের বারাত আসতেছে, বারাত বিবাহ আসতেছে। বাবা সোনা মানিক আমার, বিবাহের সঙ্গে কে আছেন? হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আছেন, হযরত আবু তালিব আছেন। হে বাবাজি আমার, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো কয়েকজন সাহাবী রাসূল আপনার কিনা বরযাত্রী হয়ে আছেন। নবী আমার একে তো আল্লাহ পাক দো জাহানের বাদশা বানিয়েছেন, আলামিন বানিয়েছেন। যেদিন আমার নবী প্রথম বর্ষে যে বাদশা সেজে গিয়েছেন, কত সুন্দর লাগতেছে বাবা। কিন্তু সোনা মানিকেরা আমার নবী যে বিবাহ করতে যাবেন, এখন পোশাক কোথায় পাবেন? আবু তালিবের ঘরে তো এমন পোশাক নাই যে আমার নবী পাককে দেওয়া হবে। বাবা সোনা মানিকেরা আমার, এমনি করে দেখা গেল আব্বাজি আমার সোনা মানিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এখনো কলেমা পড়েননি, নবুয়তের এলান হননি। উনি আপনার কিনা বলতেছেন, আবু তালিব আমার ঘরে আব্দুল মুত্তালিবের দেওয়া একটা পোশাক আছে, কিছু স্বর্ণ আছে, কিন্তু বাস্তবে কিন্তু নয়। সান্ত্বনা দেওয়ার জন্য বলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার বলতেছেন, সোনা মানিকেরা আমার, এদিকে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার বাড়ি থেকে শাহানশাহী পোশাক, বরের পোশাক এসে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না না, আমি ওটা গ্রহণ করব না। বাবাজি আমার বাল্য বন্ধু সিদ্দিকের আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ওই পোশাক পরে নবী বিবাহ করতে গেলেন। জোরে বলেন যুবকেরা, সোনা মানিকেরা, ভালো করে মাথায় রাখুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ করতে যান, আব্বাজি আমার দেখা গেল বাবা আমার 500 আপনার কিনা মোহরের বিনিময়ে দিরহাম, 500 দিরহামের বিনিময়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিবাহ হয়ে গেল আমার দয়ার নবীর। জোরে বলেন আব্বা আমার ওই বিবাহের খুতবা পড়লেন আমার নবীর পক্ষ থেকে আবু তালিব, আমার নবী পাকের চাচা, আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে ওয়ারাকা বিন নওফল। খেয়াল করবেন বন্ধু আমার, আমার নবীর বিবাহ হয়ে গেল, বিবাহের খুতবা পড়লেন হযরত আবু তালিব। কে পড়লেন? আব্বাজি আমার সোনামানিকের। এখন আবু তালিব আমার নবীর চাচা, যিনি ওয়াদা দিলেন জানের থেকে বেশি আপনার ভালোবাসবেন। সোনামানিকেরা আমার এমনি করে বিবাহ হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিবাহ করে নিয়ে আসলেন বাবা, শাহনশাহী বাদশাহী ঘর, সোনার গেলাসে পানি পান করনে वाला, সোনার পালঙ্কে বসনে वाला, সোনার পালঙ্কে শোনে वाला খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসেছেন। যখন নবী আমার বলেন খাদিজা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া জমিনে আমাকে পাঠিয়েছি, অসহায়কে আমি দেখতে পারি না, অসহায় মানুষকে আমি দেখতে পারি না। খাদিজা খাদিজা খাদিজা, এই মাল মাত্তাগুলো অর্থগুলো যদি আজ ইসলামের পথে আপনার কিনা বিলিয়ে দেওয়া হয়, গরিবদেরকে দান করে দেওয়া হয়, আল্লাহ বড় খুশি হবে। খাদিজা, এই মাল আমি দায়িত্ব নেব না বাবা। সোনা মানিক আমার যখন আম্মা জানের সঙ্গে বিবাহ হয়ে গেল, মক্কা নগরের বাদশারা, মক্কা নগরের ধনীরা সবাই বলতে লাগলো, খাদিজা তুমি একজন ধনী মহিলা হই, তুমি তোমার গরিব একজনকে বিবাহ করলে, এতিম ছেলে বাপ মাহারা অসহায়কে বিবাহ করেছো, আমরা মেনে নিতে পারলাম না। আম্মা জান যখন দেখলেন স্বামীর মানহানি হয়, স্বামীকে ছোট করে, সঙ্গে সঙ্গে আম্মা জান ডাক দিলেন, সকলকে নেমন্তন্ন দিলেন, গ্রামবাসীকে মক্কার মানুষকে নেমন্তন্ন দিয়েছেন। সবাই যখন বাড়িতে এসেছেন খাওয়া দাওয়া করে নিয়েছেন। খাওয়া দাওয়া করানোর পরে আম্মা জান বলতে চাচ্ছে, ও বাবারা, আমি খাদিজা, আমি একজন ধনী ব্যক্তি, আমি মক্কা নগরে স্বনামধন্য ধনী, আমি একজন গরিবকে বিবাহ করেছি বলে এটাই তোমাদের আপত্তি? জি হ্যাঁ। সঙ্গে সঙ্গে আম্মা জান বলছেন, আপনাদের সম্মুখে এখন আমার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সোনাগুলো সামনে ঢেলে দিয়েছে, আবার নবীকে দেখা যাচ্ছে না বাবা। এত সোনা আম্মা জান সামনে এনে হাজির করে দিয়েছেন। আম্মা জান বলতে চাচ্ছেন, ও মক্কা নগরের ধনীরা, আমি খাদিজা বলতে চাচ্ছি, আমি খাদিজা বলতে চাচ্ছি, আমার স্থাবর অস্থাবর সম্পত্তি সমস্ত কিছু আমি আমার নবীর কদমে দান করে দিলাম। আমি খাদিজা গরিব, আমার স্বামী হলো ধনী, একজন ধনী স্বামী হয়ে যদি আমি গরিব খাদিজাকে আশ্রয় দেয়, এটা আমার জন্য সৌভাগ্যের কথা, এটা আমার জন্য আনন্দের কথা। এ যুবকেরাও, আমি আপনাদের ঘটনা থেকে বোঝাতে চাচ্ছি, এখন যদি কোনো মেয়েকে জিজ্ঞাসা করা হয়, আমার মাকে যদি জিজ্ঞাসা করা হয়, মা বলো না আমার আব্বা কেমন, সঙ্গে সঙ্গে বলবে, তুমি জানো না মাওলানা ভাই, আমি 4টে সন্তানের মা হয়েছি, এখনো শান্তি পাইনি। কি বলে? 4টে সন্তানের মা, এখনো শান্তি পাইনি, জীবনটা জ্বলিয়ে গেল, আমি কবেই চলে যেতাম, শুধু বাচ্চাগুলোর মুখ পানে চেয়ে আছি। এখানকার মায়েরা হয়তো বলে না, ও আমার মা খালা, শুনে নিন, রাতের বেলা স্বামীর ইজ্জতের হেফাজতকারী হলে তুমি, কিন্তু তুমি তো তোমার স্বামীর বদনাম করো, তুমি তো সব সময় বলো আমার স্বামীর ঘরে শান্তি পাইনি। আমার আম্মা, যদি স্বামীর ঘরে তুমি শান্তি না পাও, পৃথিবীর কোথাও যাই না তুমি শান্তি পাবে না। আরো একটা কথা বলে দেই শোনাও, যদি আমার আব্বাকে জিজ্ঞাসা করি, আব্বা বলেন আমার মা কেমন, তো স্বামী কি বলে জানেন? অচল।
অসল ঠেলে ঠেলে চালাচ্ছি, উইলিয়ে সংসার চলে। কি করব, বয়স হয়ে গেছে, আর মান সম্মান হয়ে যাবে, হানি হবে, চতুর্দিকে লোক কুটুম হয়েছে, কি হবে, তাই ঠেলে ঠেলে চালাই। মানে স্ত্রী করে স্বামীর বদনাম, স্বামী করে স্ত্রীর বদনাম। আমার নবী পাক বলেন ওই ঘরটা হলো দুনিয়াতে জান্নাতে ছোট টুকরা, যে ঘরে স্বামী স্ত্রীতে মোহাব্বত করে দিনরাত অতিবাহিত হয়। পৃথিবীর মানুষের কাছে ভালো হওয়ার আগে তুমি তোমার স্ত্রীর কাছে ভালো হও, স্ত্রী তুমি তোমার স্বামীর কাছে ভালো হও। যদি উভয়ে দুজন দুজনের কাছে প্রেমিক প্রেমিকার মতো ভালো হয়ে থাকতে পারে, আল্লাহর নিকটে ভালো হবে। কি গো, স্বামীর বদনাম করতে ভালো লাগে না? এতদিন যা করেছেন, আজকে আমার মায়েরা যারা আমার বক্তব্য শুনছেন, জিন্দেগিতে স্বামীর বদনাম করবেন না। কারণ স্বামীর ঘর হলো মহিলাদের জন্য আপনার ইবাদতের ঘর। স্বামীর ঘরে আপনার ঝাড়ু দেবে, তবু ইবাদত। স্বামীর ঘরে কাজ করবে, নেকি লেখা হবে। জোরে বলে, স্বামীর ঘরে কাজ কর্ম করা মহিলাদের জন্য তিনটি কাজ। এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার স্বামীর সেবা করা, 3 নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনা মানিকেরা আমার, আমার ভাইয়েরা তো সংসারের কাজ করে, কিন্তু স্বামীর সেবা করতে, স্বামীর সেবা করে না। আমার শুনে রেখে দিন, পৃথিবীর জমিনে স্বামী স্ত্রীতে মোহাব্বত আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি করে আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীজিকে যখন সকল মক্কা নগরের কাছে আমার নবী পাক একে তো শ্রেষ্ঠ নবী, সকলের থেকে উৎকৃষ্ট বানিয়ে দিলেন। খাদিজা খনি হওয়ার পর আম্মা জান আমার সব কিছু নবী পাকের কদমে বিলিয়ে দিলেন। আর আমার নবী বললেন, খাদিজা এই মাল মাত্রাগুলো তুমি নিজ হাতে দান করো। এ বাবাজি সোনা মানিকেরা আমার, আম্মাজি খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা পৃথিবীর জমিনে বাবা আর কিছু রাখেননি। তিনি এমন কি আব্বাজি আমার বিছানার চাদরগুলো, এমন কি আব্বা আমার আমার নবী পাকের খাওয়া দুখানা রুটি ছিল, দুখানা রুটি বানিয়েছিলেন, রুটিটাও দান করে দিলেন, বালিশটাও দান করে দিলেন। হঠাৎ আমার নবী পাক বানিয়ে এসেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে বড় দুঃখিত হয়ে গেছেন। না জানি আমার স্বামী যদি আমাকে কিছু বলে, আমার স্বামী যদি আমাকে কিছু বলে, এমনি করে চিন্তা করছেন। আল্লাহর হাবিব ঘরে প্রবেশ আগমন করেছেন, তাশরীফ আনায়ন করেছেন। আব্বাজি আমার এমনি করে আমার নবী পাক বলেন, খাদিজা আজ জানো তোমার মনটা খারাপ লাগতেছে। হুজুর অন্য কিছু নয়, আমি আজ দান করতে করতে আমি আপনার খাওয়ার জন্য 2টি রুটি রেখেছিলাম, সেই রুটিগুলো পর্যন্ত দান করে দিয়েছি। আপনার আমার নবী বলতেছেন, খাদিজা আমি দুঃখিত হইনি, খাদিজা খাদিজা আমি চিন্তিত হইনি, খাদিজা তুমি আমার ওই মেয়েটি উম্মতের জন্য, তুমি আমার উম্মতের জন্য আমার খাবার রুটিগুলো দিয়েছো, বিস্তারটা তুলে দিয়েছো, বালিশটাও দান করে দিয়েছো। আমি নবী বড় খুশি তোমার প্রতি হয়েছি খাদিজা। আমার এতে উম্মতেরা এই খাবারগুলো পেয়ে, আমার এতে উম্মতেরা তোমার অন্তবিন্দু পেয়ে বড় দুনিয়া জমিনে খুশি হয়েছে। আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে। ওগো খাদিজা, ওগো খাদিজা, এই সোনা মানিকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা আল আহজাবের আপনার 32 নম্বর আয়াতে লিখেছেন, আমার নবী পাকের স্ত্রীগণ দুনিয়ার কোন মায়েদের মতো নয়। হে বাবাজি, যিনি আমাদের বড় মা, সন্তান যতই কষ্ট পাক না কেন, যদি মায়ের কাছে চলে যায় সন্তান শান্তি পেয়ে যায়। ঠিক না, ঠিক না? আমি যখন মক্কা মুকাররমায় গেলাম, আমার বড় মা, আমার বড় আম্মা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা
কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন নবীর স্ত্রীগণ হল আমাদের মা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনা মানিকেরা আমার, কেমন করে আমাদের নবী মা আমি আপনাদেরকে জানাচ্ছি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। জোরে বলুন, নবী তোমাদের জানের থেকে আরো নিকটে আছে, আর নবীগণের স্ত্রী সকল মুমিনদের মা। আল্লাহ কোরআন ঘোষণা দিয়েছে আমার নবী পাকের স্ত্রীগণ হলো বিশ্বের মুমিনদের মা, আমাদের জননী মা। আমি যখন আমার বড় আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাজারের নিকটে মক্কা মুকাররমায় আপনি যখন যাবেন বাবা, এ বাবা জান্নাতুল বাকিতে আপনি যাবেন, এখন মিডল থেকে রাস্তা হয়ে গেছে, কবরস্থানটা দুইটি ভাগ হয়ে গেছে বাবা। ওই দ্বিতীয় ভাগের কাছে ঠিক আমার আম্মা জানের রওজা দেখা যায়। আমি এত কান্না কেঁদেছি, আম্মা আপনার আওলাদ, আপনার সন্তান হলো আহলে বায়াতের সন্তান, হাসান হুসাইনের নানি মা, আমাদের জননী হযরতে খাদিজা। জোরে বলুন, জান্নাতে যাবে, জান্নাতের যুবকদের সর্দার যারা হাসান হুসাইন পাক দুজানা হলো তারা, তাদের নানি মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা। এই যুবকেরা আমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না থেকে আপনার সন্তান এসেছে দুনিয়া জমিনে বাবা, চারজন আপনার কিনা কন্যা এসেছে। বড় মেয়েটার নাম হলো হযরতে যায়েনব, মেজো মেয়ের নাম হলো রোকায়া, সেজো মেয়ের নাম হলো উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো হযরতে ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। যুবক সোনামানিক আমার হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মাজা আম্মা জানের মাজারের কাছে আমার যে কত মজা লেগেছে, কত শান্তি পেয়েছি, আপনাদের ভাষায় বলতে পারবো না। সন্তান যতই ব্যতীত হোক, মায়ের কোলে যখন মাথা দেয় সন্তান সমস্ত দুঃখ ভুলে যায়। আমি আমার আম্মা জানের মাজারের পাশে বারবার কেঁদেছি আর বলেছি, মা আপনি তো জিন্দা মা, আপনি তো জিন্দা মা। তো রুহানি দোয়া রাখেন যেন আমি তামাম দুনিয়ায় যেখানে আল্লাহ নিয়ে যাবেন যেন আমি আপনার আওলাদের ডাঙ্কা বাজাতে পারি। এই সোনা মানিকেরা আমার, আমার বিশ্বাস আজ আমি দেশ বিদেশে ঘুরি, আমার আল্লাহ পাকের দয়া, নবী পাকের মায়া, আহলে পাকের সাদকা, পীর মুর্শিদের নেক নেকা, আমার মা বাপের দোয়ার বরকত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রই বাড়িতে, সুবহানাল্লাহ, আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রই বাড়িতে, আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারিস্তারা ঘুরিছে, আব্দুল্লাহ রই বাড়িতে। জোরে বলুন, চলো যাব মদিনাতে। কোথায় যাব? চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবার কাবা, মদিনা
আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলুন আহা, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলুন, খেয়াল করেন ওমর ইবনে খাত্তাব চলে কি নবীজিকে মারিব বলে। ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। দেখে নবীর নূরি চেহারা, দেখে নবীর নূরি চেহারা। ওমর কালেমা পড়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে। নূরি মেলা লেগেছে। জোরে কর আব্বাজি আমার সোনা মানিক আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে আমার নবী পাকের খেদমত কেমন করেছেন। নবী আমার যখন ইসলাম প্রচারের জন্য দিন রাত চলে যেতেন, বাবাজি আমার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী পাক শুধু একবার এসে ডাক দিয়েছেন, খালিদের কন্যা খাদিজা। দরজা খুলে গিয়েছে। জোরে বলে গভীর রাতে আমার নবী আগমন করেছেন। এ আমার আম্মা খালা শুনে নেন, রাতের বেলা কেমন মহাব্বত হবে স্বামী স্ত্রীতে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে ইসলাম প্রচারের জন্য যদি কোথাও যেতেন, গভীর রাতে নবী আমার বাড়ি আসতেন। রাত 12টায় আসবেন না 1টায় আসবেন 3টায় আসবেন, কখন আসবেন কোনো গ্যারান্টি নাই। একবার এসে ডাক দিয়েছেন, দরজাটা খুলে গেছে। নবী আমার ডাক দিয়ে বলেন, আয় খাদিজা, আমি একবার এসে তোমাকে ডাক দেই, তুমি দরজাটা কেমন করে খুলে দাও। আম্মা জান ডাক দিয়ে বললেন, নবীজি যার স্বামী ইসলাম প্রচারের জন্য কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে যায়, কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে যায়, আমি কেমন করে বিছানায় ঘুমাতে পারি, আমি কেমন করে বিছানায় ঘুমাতে পারি। দরদি তাই আপনি যখন ইসলাম প্রচারে যান, আমি খাদিজা আপনার জন্য অপেক্ষা করি কখন আমার নবী পাক বাড়িতে আসবেন। কারণ যদি একবার আমার নবী এসে খাদিজা বলে ডাক দেন আর আমি দরজাটা যদি না খুলতে পারি, আল্লাহ পাওয়া যাবে না, নবী পাওয়া যাবে না। কারণ নবী নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে। ইসলাম ইতিহাসে সর্বপ্রথম কালেমা পড়েছেন যিনি, তিনি আমার আম্মা খাদিজাতুল কুবরা। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কালেমা পড়েছে প্রথম? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সোনা মানিকেরা আমার, জাবলে নূর পাহাড়, জাবলে নূর যেখানে আপনার কিনা আল্লাহ পাক ওহী নাজিল করেছেন। আল্লাহ পাকের নবী কাছে হযরত জিবরাইল ফেরেশতা আয়াত নিয়ে এসেছেন। প্রথম আয়াত এসেছে সূরা আলাকের 5টি আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সুবহানাল্লাহ বলে আয়াত নাজিল হয়েছে প্রথম। এই যে জাবলে নূর পাহাড়টা প্রায় 5000 ফুটের মতো উঁচু। এখন তো সেখানে
ওঠার ব্যবস্থা সেই করে দেওয়া হয়েছে, ওঠার জন্য সহজ ব্যবস্থা হয়েছে। এখন তো আপনার ছায়া হয়েছে, দোকান পাশার হয়েছে, বসার জায়গা হয়েছে, কিন্তু আমার আম্মা জান খাদিজাতুল কুবরা নবী আমার, আমি এই ঘটনাটা বলবো, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। রাসূল কারীম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাবলে নূর, জাবলে নূরে আমার নবী পাক গর্তের ভিতরে আল্লাহ পাকের তপস্যা বندگی করেন, মুরাকাবা মুশাহিদা করেন। হে বাবাজি আমার সোনামানিকেরা, এলানে নবুয়ত করার আগে 14 বছরের বেশি, 14 বছর 8 মাসের মতো আমার নবী মুরাকাবা মুশাহিদা করেছেন। এই মুরাকাবা মুশাহিদা থেকে আল্লাহর ইবাদত বندگی করে মুরাকাবা মুশাহিদা খুঁজে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কিছু মানুষ বলেন আমরা নবী পাকের 23 বছরের জীবন আমরা মানি, আর নবুয়াত এলানের আগে জীবন মানি না। এ কথা যারা বলবে তাহলে তারা সব অস্বীকার করবে। কি বলেন নাকি বলেন? কারণ আমার নবী পাক সর্বপ্রথম বিবাহ করেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। 25 বছর বয়স আমার নবীর, আর আম্মা জানের বয়স হলো 40 বছর। কি গো আব্বা, তাহলে তো ওই জীবন 23 বছর মানে 25 বছর, আর নবুয়াত এলানের আগের গুলো মানে না, মানে তো এগুলো তো মানবেই না। তাহলে আমার নবীর বিবাহটাও স্বীকার করে না। আম্মা জান থেকে যে ইমাম হাসান হোসেন পাক এসেছেন সেটাও মানবে না। খাতুনে জান্নাতে মানে না, মানে ওগুলো মানবে না। 23 বছর মানি, আর আমরা সুন্নি আমার নবী পাকের 63 বছরের জিন্দেগি সবকিছু মানি। কারণ নবুয়াত এলানের আগে আমার নবীর জীবন, এটাই তো ঈমানদারের লক্ষণ। আর যারা এলানে নবুয়াতের পরেরটা মানে আগেরটা মানে না, এদের ঈমানের ত্রুটি আছে। বাবজি খেয়াল করবেন, কারণ আমি এই কথা বললাম কেন, স্যাম্পল অনেক দিতে পারি কিন্তু সংক্ষিপ্ত ভাবে দেই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মেয়ের নাম আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাকি? ওনার স্বামীর নাম মাওলা আলী। আম্মা জানের 2 ছেলে, একজনের নাম হাসান পাক, একজনের নাম হুসাইন পাক। সাইয়্যিদাতুশ শুহাদা আহলুল জান্নাহ, জান্নাতের যিনি সর্দার হবেন সকল জান্নাতবাসীদের। কি বলেন? এখন আপনি হিসাব করে দেখুন, তাহলে নামাজে আমরা যখন যাই, নামাজ পড়ি, নামাজ কার পড়ি? আল্লাহর পড়ি। রুকু নামাজে কিয়াম, মিম হা মিম দাল, রুকুতে করলাম মিম হা মিম দাল মুহাম্মদ, রুকুতে যাব মুহাম্মদ, সিজদাতে যাব। আরে রুকুতে যাবেন তারপর তো বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম, ওটা ইবাদত। আর রুকুতে যাওয়াটা মুহাম্মাদের মতো হওয়া। আল্লাহ বলেন আমার নবীর মতো হওয়াটা আমার বেশি পছন্দ হয়। সিজদাতে মুহাম্মদ, রুকুতে মুহাম্মদ, দাঁড়িয়ে মুহাম্মদ, বৈঠকে মুহাম্মদ, ইবাদত আমার। কিন্তু ইবাদতের মাঝে বৈঠকে আছে আসসালামু আলাইকা আইয়ুহান, নবীর প্রতি দরুদ ও সালাম। জোরে বলেন। সমস্ত দলের মানুষ আমার নবীকে সালাম দেন তো দেন না? এরপরে আত্মাহিয়াত পড়ার পরে কি পড়েন? দরুদ শরীফ। কি পড়েন? কি পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ওয়া আলা আল মানে আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলেন। তুমি বলছো নবী পাকের 23 বছরের জীবন মানবো, নবুয়াত প্রচারের আগের জীবন মানবো না, তার মানে তুমি ওয়ালা আলে এই শব্দটা বলা ছেড়ে দাও। কারণ ইবাদত আল্লাহ, আর ওই ইবাদতের মধ্যে নবীর আহলে বায়াতকে স্মরণ করা আল্লাহ বিধান করে দিলেন। ইবাদত খোদার,
আর ওই নামাজে বসে দরুদ ও সালাম পাঠ করার বিধান আল্লাহ জারি করে দিলেন। আল্লাহ বলেন তুমি সূরা ফাতিহা পড়েছো, অন্য কোন সূরা পড়েছো, রুকুতে আমার প্রশংসা করেছো, সিজদাতে আমার প্রশংসা করেছো, তারপরে বসেছো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পড়েছো, এবার তোমরা আমার নবীর প্রতি সালাম দাও, দরুদ ও সালাম দাও। বসে বসে যত সময় আমার নবীর প্রতি দরুদ ও সালাম না দেবে তোমার নামাজ আমার দ্বারে কবুল হবে না। দাঁড়িয়ে দেন বসে দেন দেওয়া তো ব্যাপার, জোরে বলেন না। তাই দরুদ সালাম দেওয়া নামাজেও আছে। তারপরে ওয়া আলা আলে মুহাম্মদ, আলী ফাতেমা হাসান হোসেনের স্মরণবিহীন নামাজ হবে না, না হবে? তাহলে আহলে বায়াত বিহীন নামাজও হয় না, নবীর দরুদ বিহীন নামাজ হয় না। তাহলে সেই নবীকে জীবনে বেশি মোহাব্বত করতে হবে কিনা বলুন। এখন নবীর প্রেম থেকে, আহলে বায়াতের প্রেম থেকে আমাদেরকে দুনিয়া যারা সরাবে, মনে করবেন এরাই হলো ইসলামের শত্রু, নবীর শত্রু, কোরআনের শত্রু। এই জন্য আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যারা কাফের তারা একে অপরের সমান সমান, তাদেরকে তুমি যতই উপদেশ দাও তারা ঈমান আনবে। কেন আনবে না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি। কি গো, আমি কি ভুল বলছি? কোরআন হাদিস থেকে বাইরে এখন পর্যন্ত গল্প করিনি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি কথা বলছি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরো খেয়াল করেন জাবলে নূরে যখন ওঠা বড় কষ্ট বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খাদিজা আমি জাবলে নূরে যাব। আব্বাজি আমার সোনা মানিকেরা, আম্মা জান রুটি বানাইয়া দিলেন। বাবাজি আমার খাদিজা জিজ্ঞাসা করেন হুজুর কতদিন সময় লাগবে? আমার নবী পাক বলেন হয়তো সপ্তাহখানি আন্দাজ মতো, কিন্তু উনি 1.5 সপ্তাহের মাল আপনার রুটি বানাইয়া দিলেন, খাবার বানাইয়া দিলেন। জোরে বলেন। এখন আপনার হয়তো চিন্তা হতে পারে হুজুর আপনি যে বলছেন 1.5 সপ্তাহের খাবার বানিয়ে দিয়েছে, তো খাবার 1.5 সপ্তাহ কি কে থাকবে? এখন তো ফ্রিজে লাগলে থাকে না নাকি? আম্মাজান যদি 1.5 সপ্তাহ খাবার বানিয়ে দেন, নবী পাক জাবলে নূরে নিয়ে গেছেন পাহাড়ের গুহার মধ্যে, আল্লাহর ইবাদত করছেন, তপস্যা করছেন, কিন্তু ওনার এই 1.5 সপ্তাহ খাবার কি কে তাজা থাকবে? তাহলে কোরআন শরীফ খোলেন, কি খুলবেন? কোন মোল্লার কথা মানবো না, আল্লাহর কথা মানবো? কার কথা মানবো? বাবাজি আমার একজন বাবা আমার